বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 72 ঘন্টায় পানির সবুজ রং আসতে বাধ্য। পানিতে সবুজ রং তথা ফাইটোপ্ল্যাঙ্কটন হতেই হবে, কিন্তু প্রত্যেকটা প্রাকৃতিক খাদ্যের ডোজ করার আগে কিছু নিয়ম মেনে ডোজটা করতে হয়। আপনারা অনেক সময় কমেন্ট করে থাকেন যে পানিতে বা ফাইটোপ্ল্যাঙ্কটনের ডোজ করার পরেও পানি সবুজ হচ্ছে না, বা কিছুটা পরিমাণে সবুজ হলেও সেই রং ধরে রাখা যাচ্ছে না। এর পিছনে যে কারণটা রয়েছে, এজন্যই কিছু নিয়ম কানুন মেনে আপনাকে প্রাকৃতিক খাদ্যের ডোজটা করতে হবে। এই নিয়মের বাইরেও কিছু বিষয় রয়েছে, যেমন আপনি যদি মজুদ ঘনত্ব বেশি দিয়ে থাকেন, আপনি যদি ফাইটোপ্ল্যাঙ্কটন ভুচি মাছ বেশি পরিমাণে দিয়ে থাকেন, পানি ঘোলাকারী মাছের পরিমাণ বেশি থাকে, অথবা আপনার যতটুকু খাদ্য চাহিদা রয়েছে তার চেয়ে প্রতিদিন অনেক কম পরিমাণে খাদ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রেও পানির সবুজ রং হয় না, কারণ এই রংটা হওয়ার আগেই এটা মাছ গ্রহণ করে ফেলে, রংটা পানিতে আসতে পারে না। এই যে প্রাকৃতিক খাদ্যের যে ডোজ, এটা তৈরি করার জন্য আমি এখানে ইস্ট ব্যবহার করব। ইস্ট হলো ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়ার কাজ হলো যত ধরনের অপদ্রব্য আমাদের পুকুরের তলানিতে বা পানিতে জমা রয়েছে, মজুদ রয়েছে, এই অপদ্রব্যগুলোকে খেয়ে ফেলা। তাহলে আমাদের পানিতে রং আসে না কেন? আমি তো মনুষ্য সৃষ্টি কয়েকটা কারণ বললাম, এছাড়াও কারণ রয়েছে। যদি পানিতে অ্যামোনিয়া বেশি থাকে, অক্সিজেন সংকট থাকে, পানির পিএইচ মান ঠিক না থাকে, মাটির পিএইচ মান ঠিক না থাকে, আমাদের এই যে জৈব পদার্থের ডিপোজিট যদি পুকুরের তলানিতে বেশি থাকে, যেটা অর্ধপচা বা অপচনশীল অবস্থায় পুকুরের তলানিতে জমা পড়ে আছে, আমাদের যদি বেশি পরিমাণ খাদ্য ওয়েস্টেজ হয়, এসব কারণেই তো পুকুরে অ্যামোনিয়া হয়, বিষাক্ত গ্যাস হয়, নাইট্রেট, নাইট্রাইট, হাইড্রোজেন সালফাইড গ্যাস এসব হয়ে থাকে, যার জন্য আমাদের প্রাকৃতিক খাদ্যের ডোজ করার পরেও খাদ্যটা তৈরি হয় না। কিন্তু এই ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়ার কালচারটা যখন আপনি করবেন, তখন এরা অ্যামোনিয়াকে শোষণ করবে, অর্থাৎ খাদ্য হিসাবে গ্রহণ করবে। এরা অর্ধপচা এবং অপচনশীল যে জৈব পদার্থ আছে, যেখান থেকে আমাদের খারাপ ব্যাকটেরিয়ার উৎপাদন হয়, অর্থাৎ আমাদের পুকুরের পরিবেশ নষ্ট করে, মাছের স্বাস্থ্য নষ্ট করে, মাছের বৃদ্ধিতে বাধা দেয়, মাছ রোগাক্রান্ত হয়, এই যে খারাপ ব্যাকটেরিয়া, এর উৎপাদনটা বন্ধ হয়ে যাবে। কারণ এই অপদ্রব্যগুলো আমার এই যে ভালো ব্যাকটেরিয়া সে গ্রহণ করলো, এখানে খারাপ ব্যাকটেরিয়ার উৎপাদন হতে পারলো না। এজন্য এই মিশ্রণের সাথে আমি ইস্ট ব্যবহার করেছি। প্রাকৃতিক খাদ্যের ডোজ করার আগে যে নিয়মের কথাটা আমি বললাম, সেটা হলো আপনারা অবশ্যই প্রত্যেকটা প্রাকৃতিক খাদ্যের ডোজ করার পূর্বে লবণ, চুন এটাকে আপনারা নিশ্চিত করে নেবেন, কনফার্ম করে নেবেন। কারণ পানির পিএইচ মানটাকে ঠিক রাখতে হবে, মাটির পিএইচ কে ঠিক রাখতে হবে, এটাকে আগে আমার কন্ট্রোল করতে হবে। এজন্য আপনারা প্রথম দিনে হয়তো শতকে 100 গ্রাম করে লবণ দিলেন, 40% লবণ আপনি আস্ত লবণটা সারের মতো করে সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেন, গুণন করে দিলেন, আর 60% লবণ আপনার পানিতে গুলে দিলেন। যদি আপনার পুকুরে কাদার পরিমাণটা বেশি থাকে, বা কালো কাদা থাকে, বা কাদা কম, মাটিটা শক্ত বেশি, তাহলে এর সাথে কি করে 5 কেজি ভিটি বালু, এই বালুটা মিশ্রণ করে আপনি সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেন। এর পরের দিনে 100 গ্রাম করে চুন, অবশ্যই পাথুরে চুন, এটা ভিজানোর 1.5-2 ঘন্টা পরে এটা গরম গরম অবস্থায় একদম পাতলা করে, কারণ চাষকালীন সময় চুনের কোনো কণা যাতে পুকুরে না যায়, এটাকে প্রয়োজনে ছেঁকে একদম লিকুইড পানিটাকে একদম পাতলা করে সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন। এটা দেওয়ার 2 থেকে 3 দিন পরে যদি চান, আপনি তখন একটা প্রোবায়োটিক শতক 1 গ্রাম ব্যবহার করতে পারেন, না করলেও তেমন কোনো একটা সমস্যা নেই। কারণ আমি যে ইস্ট এখানে ব্যবহার করছি, আমি চিটাগুড় ব্যবহার করছি, এটি আমার প্রোবায়োটিকের কাজ অনেকটা সাপোর্ট করবে।
তো চুন দেওয়ার 2 থেকে 3 দিন পরে প্রতি শতকের জন্য 80 থেকে 100 গ্রাম সরিষার খোল, 30 থেকে 40 গ্রাম চিটা গুড়, 40 থেকে 50 গ্রাম আটা অথবা ময়দা অথবা চালের আটা, 10 গ্রাম ইস্ট, এটা একত্রিত করে 20 থেকে 25 লিটার পানি দিয়ে এটাকে ভালো করে মিশ্রণটা করে একটা চট দিয়ে আপনি ড্রামের উপরটা ঢেকে রাখবেন। একদম এয়ারটাইট করা যাবে না, আপনি এটা ঢেকে রাখলেন। 7-8 ঘন্টা পরে আবার একটু প্রয়োজন এটাকে আপনি ঘেটে দিলেন। 24 ঘন্টা পরে আপনি এই দ্রবণটা সকালে অথবা বিকেলে, তবে সকালে 9টা থেকে 11টার মধ্যে দেওয়াই সবচেয়ে ভালো। যদি বৃষ্টি বা মেঘলা থাকে তাহলে না দেওয়াটাই উত্তম। কিন্তু আপনি ডোজ তৈরি করেছেন, এটা যদি 2-3 দিন রেখে দেন তাহলে নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য যদি মেঘলা বৃষ্টি থাকে কিছু তো করার নেই, তখন তো দিতেই হবে, সেটা আপনি দিলেন। তবে চেষ্টা করবেন রৌদ্রময় দিনে, একদম পরিষ্কার একটা দিনে এই ডোজটা দেওয়ার জন্য। এর সাথে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে জুপ্ল্যান্টন চান, 40 থেকে 50 গ্রাম করে ব্র্যান অথবা কুড়া, সেটা অটো ব্র্যান হোক বা দেশি ব্র্যান হোক, আপনি 40 থেকে 50 গ্রাম কুড়া যদি এর সাথে আপনি মিশ্রণ করে এটা 24 ঘন্টা ফার্মেন্ট করেন, তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে জুপ্ল্যান্টনও এখানে তৈরি হবে। তবে ইস্ট মিশ্রণে দেওয়ার আগে অবশ্যই আপনারা ইস্টটাকে লাইট করে নেবেন কুসুম গরম পানিতে। অর্থাৎ আপনি পানিটা এমন গরম থাকবে যে আঙুলটা ডুবালেন সেখানে আপনার গরম অনুভব হবে, কিন্তু আঙুলটা পুড়বে না। এই কুসুম গরম পানির ভিতরে একটু চিনি দিয়ে এটাকে নেড়ে এর ভিতরে আপনি আপনার যতটুকু প্রয়োজন ইস্ট এটাকে আপনি দিলেন, দিয়ে একটু নেড়ে 10-15 মিনিট বা আধা ঘন্টা আপনি রেখে দিলেন। দেখবেন যে এটা ফুলে উঠেছে, ফেনার মতো ফোমের মতো ফুলে উঠেছে। এটা যত বেশি ফুলে উঠবে তত জীবন্ত ব্যাকটেরিয়ার পরিমাণটা ওখানে বেশি। তো ইস্টটাকে লাইট করে আপনি এই মিশ্রণের সাথে দিয়ে দিলেন। 2 থেকে 3 দিনের মধ্যে আপনি দেখবেন যে পানির রংটা এখানে সবুজ হয়েছে। তো যদি আপনি আরো বেশি পরিমাণে সবুজ করতে চান, যে আপনার মজুদ ঘনত্বটা বেশি আছে বা এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন বুঝি মাছের সংখ্যাটা বেশি আছে, তাহলে আপনি কিছুটা পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। যদিও আমি রাসায়নিক সার ব্যবহার করি না বা করার পরামর্শটা আমি কাউকে দেই না, কিন্তু প্রয়োজন হলে আপনি করতে পারেন। শতকে 25 থেকে 30 গ্রাম ইউরিয়া এবং 40 থেকে 50 গ্রাম টিএসপি অথবা ডিএপি। তবে টিএসপি হোক আর ডিএপি হোক, দেওয়ার 7-8 ঘন্টা আগে আপনি এটাকে ভিজিয়ে রাখবেন। যখন আপনি পুকুরে এটা দিবেন তার আধা ঘন্টা আগে, 10-15 মিনিট আগে আপনি ইউরিয়াটা এর সাথে মিশ্রণ করে এটাকে একটু নাড়াচাড়া দিলেই দেখবেন যে এটা গুলে গেছে। তখন আপনি সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেন। তো আপনার এই যে প্রাকৃতিক খাদ্যের যে ডোজের কথা বললাম, এই ডোজটা দেওয়ার পরের দিন আপনি এই রাসায়নিক সারের ডোজটা করতে পারেন যদি আপনি চান, অথবা যে পানি সবুজ রং হচ্ছে না, আমি একটু বেশি সবুজ করতে চাচ্ছি, তাহলে আপনি রাসায়নিক সারটা ব্যবহার করতে পারেন। তো যদি এই বা নিয়ম অনুসারে আপনি প্রাকৃতিক খাদ্যের ডোজ আপনি করেন, ইনশাল্লাহ 72 ঘন্টার ভিতরে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদন হবে, অর্থাৎ পানির সবুজ রং তৈরি হবে। যদি সাথে একটু ব্র্যান দেন তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণে জুপ্ল্যাঙ্কটনও হবে। তবে চেষ্টা করবেন নিয়ম মেনে কাজগুলো করার জন্য। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। বা যদি কোনো বিষয়ের উপরে আপনারা নতুন করে ভিডিও চান, সেই বিষয়গুলো আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, তাতে আমি আরো বেশি উৎসাহ পাবো। আপনাদের জন্য নতুন নতুন কিছু আমি নিয়ে আসতে পারবো, উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।